মা সেতারে ফেরাউন ডাক দিয়ে বলেন, মা সেতারে, আমি ফেরাউনকে তুমি কি আল্লাহ মানো না? মা সেতা বলে, প্রশ্নই আসে না, আমি তোমাকে আল্লাহ মানবো কেন? ফেরাউন ডাক দিয়ে বলেন, তুমি আল্লাহ কাকে মানো? মা সেতা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ মানি তোমার আল্লাহ, আমার আল্লাহ তোমার মেয়ের আল্লাহ, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, আমি ওই আল্লাহর উপর ঈমান এনে ফেলেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মা বোনেরা, ভালো করে লক্ষ্য করে তাকান, আপনার মতোই তো একটা মেয়ে মানুষ, ফেরাউনের দাসী মা সেতা, ঈমান যখন স্বীকৃতি দিয়ে দিয়েছেন, ফেরাউন ডাক দিয়ে বলেন, মা সেতা রে, ঈমান তুমি ছাড়বা নাকি তোমারে কঠিন শাস্তি দিব? মা সেতা বলে, আমাকে যত কঠিন শাস্তি দিতে পারো তুমি দাও, আমি আল্লাহর উপর ঈমান যে এনেছি আর এই ঈমান কখনো ছাড়বো না। ফেরাউন ঘোষণা করছে, আমার প্রহরীরা তোমরা তেল গরম করতে থাকো। তারিখের কিতাবের মধ্যে আসছে রে আম্মা জান, একটা ডেকচির মধ্যে যখন তেল গরম করা হয়েছে, তেল যখন গরমে টকবক টকবক করতেছিল, ফেরাউন এই মা সেতা এবং তার দুইটা মেয়ে তেলের সম্মুখে এনে উপস্থিত করে মা সেতাকে ডাক দিয়ে বলেন, মা সেতা রে, ঈমান যদি না ছাড়ো তোমার এই কুলের শিশুটা এই তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। মা সেতা বলে, সমস্যা নাই, আমার এই কুলের শিশু তুমি তেলের মধ্যে গরম করো। এই কথা বলতেই ফেরাউনের বাহিনীর লোকেরা মা সেতার কুল থেকে ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة من أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام حضرت بوذر غفاری حضرت بوذر غفاری خادم خیر البشر خدمتوں میں زندگی بھر نہ بنایا اپنا گھر صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبي الكريم وعلى ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ কাসিমুল উলুম মাদ্রাসা দৌলতপুর ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল আজিজ দামাত বারাকাতুহু মালিয়া স্টেজে উপস্থিত আছেন জাতির কর্ণধার উলামায়ে কেরাম, আমার সম্মুখে যুবক বৃদ্ধ বাবাজিরা এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আমার পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন এবং মুবারকবাদ। পাশাপাশি আমার পক্ষ থেকে আপনাদের প্রতি সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের এমন একটা জায়গা এবং এমন একটা প্যান্ডেলের মধ্যে বসার মতো তৌফিক দান করেছেন, যেই প্যান্ডেল এবং জায়গার মধ্যে একজন মানুষ ইচ্ছা করলেই বসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা আমরা এসেছি, আমরা কেউ নিজের ইচ্ছায় আসতে পারি না, আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ে আসছেন বিদায় আসতে পেরেছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে দ্বীনের কাজ করার সুযোগ দেন। তো এটা একটা জান্নাতের বাগান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন যে তোমরা দুনিয়াতে জান্নাতের বাগিচার পাশ দিয়ে যখন অতিক্রম করো, মাঝে মাঝে জান্নাতের বাগিচার মধ্যে কিছু সময়ের জন্য হইলেও তোমরা অবস্থান করবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? এটা আবার কেমন কথা? রাসূল বলতেন, যেখানেই আল্লাহর কুরআন এবং আমি রাসূলের হাদিসের আলোচনা করা হয়, যতক্ষণ পর্যন্ত আলোচনা করা হয় ততক্ষণ পর্যন্ত ওই জায়গাটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের বাগান হিসাবেই পরিণত হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম আমার সঙ্গে আছেন, আমার সম্মুখে পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, ভিতরে যারা মা বোনেরা আছেন আপনাদের কথা শোনা যাইতেছে। কুরআনের মজলিসের মধ্যে কথা বলা যাবে না, মনোযোগ সহকারে অল্প কয়েকটা কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন এবং এই নিয়তে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি কুরআনুল কারীমের সূরা আহজাবের একটা আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস থেকে একটা হাদিস তিলাওয়াত করেছি। কুরআনের আয়াত এবং হাদিসের বিষয়বস্তু এক, এই দুটাকে সামনে রেখে উলামায়ে কেরাম আমার পাশেই আছেন। অল্প কয়েকটা কথা বলবো। আমার মা বোনেরা যারা আছেন এবং আমার সম্মুখে যারা পুরুষ যুবক মুরব্বী যারা আছেন, আমরা যাতে সকলেই এর উপর যথাযথভাবে আমল করতে পারি। আমার স্ত্রী, আমার মা, আমার বোনকে যেন আমল করনেওয়ালা বান্দি বানাইতে পারি। আর মা বোনেরা যারা শ্রবণ করতেছেন, আপনারা নিজেই যাতে আমলে এই সমস্ত আলোচনার উপর আমল করার আপনার জীবনকে এই আমলের দ্বারা গড়াইতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াত, যে আয়াতটা তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, আরে तमाम পৃথিবীর আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার तमाम পৃথিবীর বান্দীদের উপর দুইটা বিধান নাযিল করে দিলাম। এক নম্বর বিধান হলো আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, तमाम পৃথিবীর আমার বান্দীরা, তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে এক নম্বর নির্দেশ হলো তোমরা ঘরের মধ্যে তোমরা অবস্থান করবা। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন বান্দি ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ বলেন এক নম্বরে ঘরের মধ্যে অবস্থান করবা। দ্বিতীয় নাম্বার হলো তোমরা জাহিলিয়াত যুগের মহিলা মানুষেরা, দায়ুস মহিলা মানুষেরা যেরকম রাস্তাঘাটের মধ্যে বেপরদা অবস্থায় চলতো, তোমরা ওই জাহিলিয়াত যুগের মহিলাদের মতো, দায়ুস মহিলাদের মতো দুনিয়াতে ঘোরাফেরা করবা না। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্যে আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আপনাদের উপর দুইটা নির্দেশ দিয়েছেন। কথা বলেন কয়টা নির্দেশ দিয়েছেন? এক নাম্বার আল্লাহ বলছেন তোমরা ঘরে অবস্থান করবা। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন তোমরা জাহিলিয়াত যুগের মহিলা মানুষের মতো রাস্তার মধ্যে খোলামেলা অবস্থায় ঘোরাফেরা করবা না। এই দুইটা নির্দেশ রব্বুল আলামিন तमाम পৃথিবীর নারী জাতিদের উপর দিয়েছেন। এই দুইটা বিধান যদি মা বোনেরা আপনারা পালন করতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এই আমল করার কারণে এই দুনিয়া না, দুনিয়ার মতো 10টা দুনিয়া একত্রিত করে যতটুকু এরিয়া হবে ততটুকু এরিয়ার মতো একটা জান্নাত আল্লাহ আপনাদেরকে দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বুঝাইতে চেয়েছিলাম এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা নির্দেশ দিয়েছেন মহিলাদেরকে। এক নাম্বার ঘরে অবস্থান করা, দ্বিতীয় নাম্বার খোলামেলা অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা না করা। এখন আমি যে হাদিসটা তিলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল 4টা নির্দেশ দিয়েছেন। আর এই 4টা নির্দেশের আগে একটা পূর্ব শর্ত আছে, একটা ঈমান। আল্লাহর নবী বলেন সারা দুনিয়ার মহিলা মানুষ, মা বোনেরা যারা আছেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বুঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন একটা মহিলা মানুষ যদি 5টা দায়িত্ব পালন করে দুনিয়াতে থাকা অবস্থায়, কয়টা দায়িত্ব? এই 5টা দায়িত্ব পালন করলে রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। এই মহিলা যে কোনো দরজা দিয়ে তার ইচ্ছা ওই দরজা দিয়েই মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব জানা দেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা মানুষ যারা আছে এদের 1 নম্বর দায়িত্ব হলো ইযা সাল্লাত খামসাহা। আল্লাহর পয়গম্বর বলেন तमाम পৃথিবীর সমস্ত মহিলা মানুষের মধ্যে থেকে কোন মহিলা যদি
5 ওয়াক্ত নামাজ সঠিক সময় সঠিকভাবে আদায় করে। দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো ওয়াসামাত শাহরাহা। আল্লাহর হাবিব বলেন, দ্বিতীয় নাম্বার কোন মহিলা মানুষ যদি রমজান মাসের রোজাগুলি যথাযথভাবে আদায় করে। 3 নাম্বার দায়িত্ব পয়গম্বর জানান ওয়া আহসানাত ফারজাহা, তার লজ্জাস্থান যদি মহিলা হেফাজত করে। 4 নাম্বার দায়িত্ব হলো ওয়া আতাআত বালাহা। 4 নাম্বার দায়িত্ব হলো মহিলা যদি তার স্বামীর ইতাআত করে। আল্লাহর পয়গম্বর জানায় দেন, হাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আল্লাহর হাবিব বলেন, এই 4টা দায়িত্ব কোন মহিলা যদি পালন করতে পারে, আল্লাহর জান্নাতের দরজাগুলোর মধ্যে থেকে যে কোনো দরজা দিয়ে মহিলার মন চায়, ওই দরজা দিয়ে মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা যারা আছেন, আল্লাহ রাসূল আপনাদের সহজ জান্নাতে যাওয়ার রাস্তা 5টা দেখায়ছে। কথা বলেন কয়টা? 1 নাম্বার, আপনাকে ঈমান রাখতে হবে। ঈমান শর্ত। ঈমান রাখার পাশাপাশি মহিলা মানুষ সহজ ওয়াজ শুনে যাবেন। যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়ে, রমজান মাসের রোজাগুলি ভালোভাবে আদায় করে, লজ্জাস্থানকে হেফাজত করে, আর স্বামীর ইতাআত করে, স্বামীর কথা মানে, রাসূল বলেন সেই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা সহজ একটা পথ আপনাদেরকে দিয়ে দিবেন, আল্লাহর নবী জানায় দিবেন। এখন এই হাদিসের তরজমা করলাম একেবারে সহজ, কিন্তু এই হাদিসের ব্যাখ্যা জানতে হবে। 1 নাম্বার, আপনি যদি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চান, তাহলে 1 নাম্বার শর্তই হলো, মা বোন যারা আছেন, আপনাদের ঈমান আনতে হবে। বলতে পারেন, হুজুর আমাদের তো ঈমান আছেই। ঈমান আছেই। ঈমান কেমন ঈমান আনতে হবে? এই ঈমানের ক্ষেত্রে আপনার কতটুকু অটলতা থাকতে হবে? কার মতো আপনি ঈমান আনবেন? এই ঈমান আনার পাশাপাশি যদি আপনি এই 4টা কাজ করতে পারেন, যুবক ভাইরা যারা আছেন, আপনার স্ত্রীকে যদি 4টা কাজ করাইতে পারেন, তাহলে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, আপনার খালা, আপনার ফুফু, এরা জান্নাতের যে কোনো দরজা মন চায় সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। বলেন আল্লাহু আকবার। কাশিমপুরের মুসলমান বাবাজিরা আমার, জান্নাতে প্রবেশ করার মা বোনদের জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 4টা পথ বাতলায় দিলেন। এর পূর্ব শর্ত করে দিলেন রাসূল, ঈমান আনার কথা বলে দিয়েছেন। কেমন ঈমান আনবেন একটা ওয়াকিয়া শুনলে বুঝবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মেরাজ রজনীতে যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দিসের দিকে যখন রাতের গভীরে রওনা দিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বর রওনা দিয়ে দিলেন। যাইতে শুরু করলেন, যাইতে আরম্ভ করলেন। রাস্তা দিয়ে যাইতে যাইতে জিবরাইলের সঙ্গে যখন রাতের মধ্যে রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে যখন মিশর নগরীর মধ্যে প্রবেশ করেছেন, হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের নাকের মধ্যে একটা সুঘ্রাণ এসে গেছে। আল্লাহর নবী জানায় দেন, জিবরাইল, বাইতুল্লাহ থেকে ভ্রমণ করতে করতে অনেক রাষ্ট্র, অনেক প্রদেশ আমি ভ্রমণ করলাম, কোন জায়গার মধ্যে তো আমার নাকের মধ্যে কোনো সুঘ্রাণ আসে নাই, কিন্তু মিশর নগরীর মধ্যে আমি প্রবেশ করার সাথে সাথে আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসলো। আরে জিবরাইল, এই সুঘ্রাণ কোথায় থেকে আসলো আমি পয়গম্বর তোমার কাছে জানতে চাই। আল্লাহর জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন,
মিশর নগরীর মধ্যে থেকে আপনার নাকের মধ্যে যে সুঘ্রাণ এসে গেছে, এটা দুনিয়ার কোন সুঘ্রাণ না, এটা জান্নাত থেকে আসছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন জান্নাত থেকে মিশর নগরীর মধ্যে আমার নাকের মধ্যে সুঘ্রাণ এসে গেছে, এটা কোথায় থেকে আসলো? জিবরাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা 3 জন মানুষের কবর থেকে সুঘ্রাণটা প্রবাহমান হইতেছে। আল্লাহর নবী বলেন কেমন 3 জন ব্যক্তি? জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা 3টা ব্যক্তি, 3টা ব্যক্তি পুরুষ মানুষ না, নারী মানুষ। এ মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, আপনি কেমন ঈমান আনবেন এখান থেকেই শিক্ষা গ্রহণ করবেন। আল্লাহর নবীর আগ্রহ বেড়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন জিবরাইল রে, এটা কেমন 3 জন নারীর কবর থেকে দুনিয়াতেই জান্নাতের সুঘ্রাণ বের হয়ে, একটু ইতিহাস তুমি আমাকে জানাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইতিহাস শুনবেন? ইয়া রাসূলুল্লাহ, ইতিহাস শোনার পরে আপনি ইতিহাস দিয়ে কি করবেন? পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন বলেন তোমার এই ইতিহাসটা শোনার পরে আমার উম্মতের মহিলা মানুষদেরকে আমি পয়গম্বর ইতিহাস শোনাইব। আল্লাহু আকবার। এ জিবরাইল, কেমন ইতিহাস তুমি আমার কাছে একটু খোলাখুলি ভাবে বলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্ব মুহূর্তে হযরতে মূসা আলাইহিস সালামের জামানার মধ্যে একজন জালেম বাদশা ছিল, নাম ছিল ফিরাউন। এই ফিরাউনের একটা দাসী ছিল, ওই দাসীর কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুঘ্রাণ বের করতেছেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ফিরাউনের দাসীর নাম ছিল মাশাতা। এই মাশাতা একদিন ফিরাউনের একটা মেয়ে ছিল, তার নিজের মেয়ে না, পালক একটা মেয়ে ছিল। এই মেয়ের মাথার চুল এই দাসী আশ্রাইতেছিল, মাশাতা যার নাম। চুল আশ্রাইতে আশ্রাইতে ফিরাউনের দাসীর হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেছে। এ মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। মাশাতার হাত থেকে যখন চিরুনি পড়ে গেছে, মাশাতা জমিন থেকে যখন চিরুনিটা হাত দিয়ে উঠাইলেন, তখন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাতা বিসমিল্লাহ বলে চিরুনি যখন হাত দিয়ে উঠাইছেন, ফিরাউনের মেয়ে ডাক দিয়ে বলেন মাশাতা, তুমি কার নাম বলে চিরুনি মাটির থেকে উঠাইলা? মাশাতা বলেন ইনি হলেন আমার রব আল্লাহ। মাশাতা বলেন এটা আবার কেমন আল্লাহ? আল্লাহ তো আমার আব্বা ফিরাউন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মাশাতা বলেন তোমার আব্বা ফিরাউন, কিন্তু আমি কার নাম বলে চিরুনিটা উঠাইছি? আল্লাযী রব্বি আল্লাযী রব্বাকা আল্লাযী রব্বি আবিকা, যে আমি এমন একটা সত্তার নাম বলে চিরুনি উঠাইছি, যেই আল্লাহ আমার রব। আমি মাশাতার রব, তুমি ফিরাউনের মেয়ের রব, এবং তোমার আব্বা ফিরাউনের যে রব, ওই রবের নাম বলে আমি চিরুনিটা হাতের মধ্যে উঠাইছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি ফিরাউনের মেয়েটা একটা দৌড় দিয়ে ফিরাউনের কাছে চলে গেছে। ডেকে ডেকে বলেন আব্বা, তোমার দাসী মাশাতা তোমার মনে হয় আল্লাহ মানে না, তুমি ছাড়াও মনে হয় অন্য আরেকজনকে আল্লাহ মানে। ফিরাউন ডাক দিয়ে বলেন মেয়ে, এটা কেমন কথা বলো? আমার ঘরের মধ্যে আমার বিদ্রোহী মানুষ তৈরি হয়েছে, এটা হইতে পারে না। মাশাতারে ফিরাউন ডাক দিয়ে বলেন মাশাতারে, আমি ফিরাউনকে তুমি কি আল্লাহ মানো না? মাশাতা বলে প্রশ্নই আসে না, আমি তোমাকে আল্লাহ মানবো কেন? ফিরাউন ডাক দিয়ে বলেন তুমি আল্লাহ কাকে মানো?
মাসেতা ডাক দিয়ে বলেন আমি আল্লাহ মানি তোমার আল্লাহ, আমার আল্লাহ তোমার মেয়ের আল্লাহ যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, আমি ওই আল্লাহর উপর ঈমান এনে ফেলেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মা বোনেরা ভালো করে লক্ষ্য করে তাকান, আপনার মতোই তো একটা মেয়ে মানুষ, ফেরাউনের দাসী মাসেতা। ঈমান যখন স্বীকৃতি দিয়ে দিয়েছেন, ফেরাউন ডাক দিয়ে বলেন মাসেতা রে, ঈমান তুমি ছাড়বা নাকি তোমারে কঠিন শাস্তি দিব? মাসেতা বলে আমাকে যত কঠিন শাস্তি দিতে পারো তুমি দাও, আমি আল্লাহর উপর ঈমান যে এনেছি আর এই ঈমান কখনো ছাড়বো না। ফেরাউন ঘোষণা করছে আমার প্রহরীরা তোমরা তেল গরম করতে থাকো। তারিখের কিতাবের মধ্যে আসছে রে আম্মাজান, একটা ডেকচির মধ্যে যখন তেল গরম করা হয়েছে, তেল যখন গরমে টকবক টকবক করতেছিল, ফেরাউন এই মাসেতা এবং তার দুইটা মেয়ে তেলের সম্মুখে এনে উপস্থিত করে মাসেতাকে ডাক দিয়ে বলেন মাসেতা রে, ঈমান যদি না ছাড়ো তোমার এই কুলের শিশুটা এই তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। মাসেতা বলে সমস্যা নাই, আমার এই কুলের শিশু তুমি তেলের মধ্যে গরম করো। এই কথা বলতেই ফেরাউনের বাহিনীর লোকেরা মাসেতার কুল থেকে একটা ছোট্ট মেয়েকে টান দিয়ে তেলের মধ্যে নিক্ষেপ করে দিছে। বলেন নাউযুবিল্লাহ। এ মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে চোখের পানি ছেড়ে ঘটনাটা শুনেন। তেলের মধ্যে যখন সন্তান, কুলের সন্তান যখন নিক্ষেপ করে দিছে, সন্তান মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়ে বলেন মাসেতা ঈমান ছাড়বা না রাখবা? মাসেতা বলছেন কোশ্চিন কালো ঈমান ছাড়বো না। ফেরাউন আবার আরেকটা কুলের শিশু সন্তান তেলের মধ্যে যখন নিক্ষেপ করে দিছে, তেলের মধ্যে নিক্ষেপ করার সাথে ওই শিশু সন্তান তেলের মধ্যে কাবাব হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়ে বলেন মাসেতা, তুমি যদি ঈমান না আনো এবার তোমার পালা। তোমার সন্তানদেরকে যেমন তেলের মধ্যে জ্বালাইলাম, তোমাকেও তেলের মধ্যে ঠিক তদ্রুপ জ্বালাইব। মাসেতা বলে সমস্যা নাই, আমি ঈমান আনছি আল্লাহর উপর। ওই আল্লাহর উপর ঈমান আনতে গিয়া আমি তেলের মধ্যে জ্বলবো, কোনো সমস্যা নাই। এই কথা বলতেই শিশু সন্তান ওই তেলের মধ্যে যারা কাবাব হয়ে গেছে ডাক দিয়ে বলেন ইয়া উম্মি লা তাখাফ ওয়ালা তাহজান, এ মা তুমি ভয় করিও না, চিন্তা করিও না, তুমি তেলের মধ্যে লাফ দিয়ে দেখো। তেলের মধ্যে লাফ দিতে দেরি আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইতে একটা মুহূর্ত দেরি করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলতেই ফেরাউন মাসেতাকে যখন তেলের মধ্যে নিক্ষেপ করবে, মাসেতা বলেন ফেরাউন তোমার কাছে আমার একটা আবেদন। ফেরাউন বলে কি আবেদন? বলে আমাকে তেলের মধ্যে তুমি নিক্ষেপ করো, কোনো সমস্যা নাই, তবে তেলের মধ্যে আমাদের মা সন্তানের এই হাড্ডি বুড্ডিগুলি তুমি একটা সুন্দর সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া মিশরের মাটির মধ্যে তুমি দাফন করে দিবা। ফেরাউন বলছে ঠিক আছে যাও, তোমার এই শর্ত আমি মেনে নিলাম। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ফেরাউন ওই হাড্ডি গুড্ডিগুলি একটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া দাফন করে দিছে মিশরের মাটিতে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল, যেই মা সেটা একটা কৃত দাসী হওয়ার পরেও আমি আল্লাহর উপর এমন ভাবে ঈমান আনছে, ঈমান এনে ফেরাউনের কবলের মধ্যে পড়ে জীবনটা দিয়ে দিছে। এ জিবরাইল, এই মহিলার এই কবরের মধ্যে জান্নাতের সুঘ্রাণ তুমি প্রবাহমান করে দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলা মানুষের প্রতি এত খুশি হয়েছেন, এত সন্তুষ্ট হয়েছেন, এত খুশি হয়েছেন, এত সন্তুষ্টি হয়েছেন, এত ভালোবাসছেন, যার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস থেকে এই কবর পর্যন্ত একটা ঠিকানা, একটা নিশানা করে দিয়েছেন। এবং কিয়ামত পর্যন্ত এই মহিলা এই মিশরের মাটির মধ্যে কবরের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের নাজ নিয়ামত ভোগ করতেছে। আল্লাহু আকবার। এ পর্দার অন্তরালে মা বোনেরা, ওই ফেরাউনের দাসী যেই মহিলা মানুষ, আপনিও তো ঠিক তদ্রুপ মহিলা মানুষ, নাকি পার্থক্য আছে?
কাশিমপুরের বাবাজিরা, ফেরাউনের দাসী যেরকম মহিলা মানুষ, তোমার বোন তো ঠিক তেমনি মহিলা মানুষ, তোমার মা ঠিক তেমনি মহিলা মানুষ, তোমার মেয়ে ঠিক তেমনি মহিলা মানুষ। তোমার মার কবর থেকে কিন্তু সুঘ্রাণ বের হয় না, কিন্তু ফেরাউনের দাসী মাসে তার কবর থেকে সুঘ্রাণ বের হয় কেন জানোনি? ফেরাউনের দাসী আমার আল্লাহরে এমন ভাবে খুশি করছে, যার কারণে আল্লাহ কবর জগতের মধ্যেই জান্নাতের নাজ নিয়ামত ফিট করে দিছে। বলেন সুবহানাল্লাহ। কাশিমপুরের মা বোনেরা, ঈমান এইভাবে আপনাকে আনতে হবে। ঈমান আনার পরে রাসূল বলেন 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নাম্বার কাজ হলো রাসূল বলেন ইদা সাল্লাত খামসাহা, হে মহিলা মানুষেরা, তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ো। এখন কাশিমপুরের মহিলা মানুষদেরকে আমি জিজ্ঞাসা করি, এই পর্দার অন্তরালে মা বোন যারা আছেন, আমি জিজ্ঞাসা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা রাসূল বলেছেন, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ তো আমাদের সমাজের অনেক মহিলা মানুষেরাই পড়ে। তবে রাসূল কোন নামাজের কথা বলছেন? আমাদের মা বোনেরাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তবে সুবিধাবাদ জিন্দাবাদ। 5 ওয়াক্ত নামাজ আমার মা বোনেরাও পড়ে, কিন্তু যথা সময়ে পড়ে না। এমন মহিলা মানুষ আছে, নামাজ পড়ার যেই সময় দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে পড়ে নামাজকে বিলম্ব করে ফেলে, ঠিক টাইমে নামাজ পড়ে না। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যথা সময়ে নামাজ পড়তে হবে। আর এক শ্রেণীর মহিলা মানুষ আছে যারা সুযোগ সুবিধা অনুযায়ী নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। একটা বিবাহের অনুষ্ঠানে গেছে, নামাজের কোনো খবর নাই। একটা সফর করতেছে, নামাজের কোনো খবর নাই। কিন্তু রাসূল বলেন যেই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চায়, ওই ব্যক্তি যে কোনো হালতে থাকুক না কেন তার 5 ওয়াক্ত নামাজ যথা সময়েই পড়তে হবে। এটা 1 নাম্বার মহিলা মানুষের জন্য দায়িত্ব। কন্যা আল্লাহু আকবার। 2 নাম্বার দায়িত্ব হলো রাসূল বলেন ওয়াসামাত শাহরাহা। 2য় নাম্বার মহিলা মানুষের দায়িত্ব হলো যখন মহিলা মানুষেরা রমজান মাসে রোজা রাখে, রমজান মাসে রোজা রাখার দ্বারা উদ্দেশ্য হলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে মহিলা মানুষের জন্য যে রোজা ভঙ্গ করার একটা বিধান আছে, এই বিধানটা ছাড়া যে কোনো কঠিন মুহূর্তের মধ্যেও আমার মা বোনেরা যারা আছেন, আপনারা কোনো সময় রমজান মাসের রোজা ভঙ্গ করতে পারবেন না। এটা 2য় নাম্বার আপনাদের উপর দায়িত্ব। এই দুটা নিয়ে আমার কথা না, আমার কথা হলো রাসূলের 3 নাম্বার কথা নিয়ে। আল্লাহর হাবিব বলেন ওয়া আহসানাত ফারজাহা। 3য় নাম্বার মহিলা মানুষের দায়িত্ব হলো তার লজ্জাস্থানকে হেফাজত করা। কাশিমপুরের মহিলা মানুষ যারা আছেন, আমার মা বোনেরা আছেন, এখান থেকে লক্ষ্য করবেন, জান্নাতে যদি আপনি যেতে চান আপনার লজ্জাস্থানকে হেফাজত করার নির্দেশ কে দিছে? আমিন আর রাহমাতুল লিল আলামিন। কথা বলেন। কাশিমপুরের যুবক বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা, আপনার মেয়ে, আপনার মা, আপনার স্ত্রী, এরা যে লজ্জাস্থানকে হেফাজত করে না, হেফাজত করার দায়িত্ব যে আল্লাহর নবী বলেছেন, এই দায়িত্ব আমি বলি নাই, আল্লাহর রাসূল বলেছেন। যখন মহিলা তার লজ্জাস্থানকে হেফাজত করে, এই হাদিসের এই অংশের ব্যাখ্যা কি? মহিলা মানুষের জান্নাতে যাওয়া একেবারে সহজ, তবে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। বর্তমান জামানার মধ্যে যদি লক্ষ্য করলে দেখা যায়, পৃথিবীতে মহিলা মানুষ যারা আছে এদের তো সবচাইতে মূল্যবান জিনিস হলো তাদের লজ্জাস্থান, তাদের ইজ্জত। কিন্তু পেপার পত্রিকা আজকে খুললেই দেখা যায় বাংলার জমিনের মধ্যে মহিলা মানুষের লজ্জাস্থান এবং ইজ্জত এটা সবচেয়ে সস্তা হয়ে গেছে। এটা নিয়ে মানুষ অনেক ধরনের খেলা খেলতেছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন কোন মহিলা মানুষ যদি তার লজ্জাস্থানকে হেফাজত না করতে পারে,
ওই মহিলা কোশ্চিন কালেও যা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর মহিলা মানুষ যদি, এক হাদিসের মধ্যে রাসূল বলেন, মহিলা মানুষ, মা বোনেরা যারা আছেন, মহিলা মানুষ যদি দুইটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে পারে, একটা হলো তার জিহ্বা, আরেকটা হলো তার লজ্জাস্থান, আল্লাহর নবী বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই মহিলার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। কন্যা সুবহানাল্লাহ। আমার পূর্বে বক্তা আলোচনা করতেছিলেন লজ্জাস্থান আপনি হেফাজত করবেন। মা বোনেরা যারা আছেন, আপনারা হলেন ফ্যাক্টরি। ইট চিনেন তো? ইট ইট বানানোর যে ভাটা আছে, ওই ভাটার মধ্যে যায় দেখবেন ইট বানানোর একটা ফর্মা আছে। ফর্মা যদি আঁকা বাঁকা হয়, ইট বুঝি সোজা হয়? ইটও আঁকা বাঁকা হয়। আর ফর্মা যদি সোজা থাকে, ইটও সোজা হয়। মহিলা মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন ফ্যাক্টরি হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। কুরআন শরীফে আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করতেন, মহিলারা হলো পুরুষের শস্য ক্ষেত্র। এই মহিলা মানুষের পেটটা হলো শস্য ক্ষেত্র, এখান থেকেই সন্তান বের হবে। যদি মহিলা মানুষের পেট ভালো হয়, মহিলা মানুষ যদি ভালো হয়, তার সন্তানটা ভালো হবে। আর মহিলা মানুষ যদি ভালো না হয়, সন্তান ভালো হওয়ার আশাই করা যায় না। এখন তো বাংলার জমিনের মধ্যে আছে, এমন সন্তান জন্মগ্রহণ করতেছে, আমার তো মনে বলে মার পেট থেকে বের হয়েই ওই সন্তান মনে হয় ফেসবুক বুঝে। কথা বলেন ঠিক কিনা? কেন মা বোনেরা এই সন্তান ফেসবুক ইউটিউব কেন বুঝে 2 বছর না যাইতেই? এটা মার অবহেলা। কারণ মা এই সন্তানকে গর্ভে রাখা অবস্থায় এই সন্তানকে নিয়ে ফেসবুক ইউটিউবের মধ্যে সময় অতিবাহিত করেছে, জলসা স্টার জলসা করেছে, কিরণমালা দেখেছে। এই জন্য সন্তান 2 বছর 3 বছর না হইতেই মার থেকেও বেশি বুঝে। কথা বলেন ঠিক কিনা? আমার পূর্বে বক্তা আলোচনা করতেছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা বাবার কথা। আমি ওই ইতিহাসটা আপনাদের সম্মুখে বলতাম, যেহেতু উনি বলছে এজন্য ওইদিকে যাইতেছি না। আমি শুধু একটা ইঙ্গিত দিতে চাই। আপনি মা যদি ভালো হন, আপনার সন্তান আমার মতো সন্তান হবে, আপনার সন্তান হুসাইন আহমদ মাদানির মতো হবে। আর আপনি মা যদি শরীয়তের বিধিবিধান না মানেন, আপনার সন্তান সালমান শাহ হবে, আপনার সন্তান শাহরুখ খান হবে, আপনার সন্তান অশ্লীল কাজকর্ম যারা করে এদের মতো নর্তকী হবে। আর যদি আপনি আল্লাহওয়ালা হতে পারেন, আপনার সন্তান শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহওয়ালা হয়েই জন্মগ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছিলাম, আল্লাহর নবী বলেন 3 নাম্বার দায়িত্ব হলো ওয়া আহসানাত ফারজাহা। আমার উম্মতেরা, মহিলা মানুষ যদি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চায়, তার 3 নাম্বার দায়িত্ব হলো লজ্জাস্থান হেফাজত করতে হবে। কথা বলেন, কি হেফাজত করতে হবে? ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে যাওয়ার আগে আমি একটা ইতিহাস আপনাদেরকে বলতে চাই। আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি একদিন জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করে তিনি বাড়িতে ফিরে এলেন। বাড়ির মধ্যে ফিরে এসে তাকায় দেখেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আম্মার একটা জামা বাহির একটা দড়ির মধ্যে, একটা রশির মধ্যে শুকানোর জন্য রেখে দিয়েছেন। আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ জঙ্গি বাড়ির মধ্যে ঢুকে তাকায়া দেখেন ওই বাড়ির একটা কাজের লোক, একটা কাজের ছেলে তার স্ত্রীর এই জামার দিকে তাকায় আছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আব্বা সঙ্গে সঙ্গে তার স্ত্রীর এই জামাটা হাতের মধ্যে নিয়েছেন, নিয়ে বিবির কাছে চলে গেছেন। ডাক দিয়ে বলেন, বিবি রে, একটা আগুন আমার কাছে এনে দাও, মেজবাতি আমার কাছে হাতে উঠায় দাও। আবু সালেহ জঙ্গির জীবনীর থেকে পেয়েছি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জীবনী মুতালা করে দেখেন, মা বোনেরা যারা আছেন, তিনার আব্বা একটা মেজবাতি নিয়া নতুন একটা জামা সঙ্গে সঙ্গে স্ত্রীর সামনেই তিনি আগুন লাগাইয়া পুড়ে দিয়ে দিলেন। আল্লাহু আকবার।
ও কাশিমপুরের মা বোনেরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কাসিমুল উলুম মাদ্রাসা দৌলতপুর অধিবাসীদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, বর্তমান সমাজের মধ্যে এমন মহিলা মানুষও আছে, আপনার নতুন জামার মধ্যে আপনার স্বামী যদি কোনো অনার্থক ভাবে আগুন লাগায় দেয়, আপনি এমন মহিলা আমার জীবনে আমি দেখেছি, এই মহিলা তো স্বামীর মাথার মধ্যে আগুন লাগায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর আম্মা শুধু মুস্কি একটা হাসি দিয়ে জিজ্ঞাসা করছেন, আরে স্বামী, নতুন একটা জামা কিছুদিন আগে আপনি বানায়া দিলেন, এখন আবার আজকে আগুন দিয়ে পুড়ে দিলেন, এর কারণ কি? আপনারই তো আর্থিক ক্ষতি হয়ে গেল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আব্বা আবু সালেহ জুন্নি ডাক দিয়ে বলেন, বিবি রে, তোমার এই জামা আমি কিসের জন্য পুড়ে দিলাম, তুমি আমার ঘটনা আগে শুনো। স্ত্রী বলেন, কেন পুড়াইয়া দিলেন? বলে, আমি মসজিদ থেকে বাড়ির মধ্যে যখন আসলাম, আমি তাকায় দেখি আমাদের বাড়ির কাজের লোক তোমার জামার দিকে তাকায় আছে, তোমার জামার দিকে তাকায় আছে, তোমার জামার দিকে তাকায়, তো তোমার জামার দিকে সে নজর দিছে। এই জামার দিকে নজর দেওয়ার কারণে তোমার শরীরের মধ্যে তার কুনজর পড়তে পারে, আর তোমার শরীরের মধ্যে ওই কাজের ছেলের, বেগানা একটা ছেলের কুনজর যদি তোমার শরীরের মধ্যে পড়ে, তোমার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে, ওই সন্তানের মধ্যেও এই কুনজরটা পড়বে। আর তোমার গর্ভের সন্তানের উপর যদি ওই বেগানা একটা পুরুষের কুনজর পড়ে, ওই সন্তান কোনোদিনও আল্লাহওয়ালা হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওই জামা আমি পুড়ে দিছি, ওই জামা আর তোমার পরার দরকার নাই, আমি আবার নতুন জামা কিনে দিব। হ্যাঁ দৌলতপুরের মা বলেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আব্দুল কাদের জিলানীর আব্বা একটা জামার দিকে বেগানা পুরুষের নজর দেওয়ার কারণে যদি ওই জামাটাই আগুন দিয়ে পুড়িয়ে দেয়, এখান থেকে আমাদের শিক্ষা আছে না নাই? আজকে আপনি কেমন করে সুন্দর সুন্দর পোশাক পরে, বুরকার নামে কোনো খবর নাই, আপনি তো নতুন জামা কাপড় পরে রাস্তাঘাটের মধ্যে পার্লার থেকে বের হয়ে রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যান, কেন হেঁটে যান? আপনাকে স্বামীকে দেখানোর কোনো আপনার উদ্দেশ্য থাকে না, আপনি তো চান আপনার এই সুন্দর চেহারাটা আপনার স্বামী দেখুক, এটা আপনি চান না। আপনি রাস্তা দিয়ে ঘুরেন যাতে করে বাংলাদেশের 17 কোটি মানুষকে যদি আপনি সম্ভব হইতো আপনার এই সুন্দর চেহারাটা আপনি 17 কোটি মানুষকে দেখাইতেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি তো 17 কোটি মানুষকে আপনার এই সুন্দর চেহারা দেখানোর জন্য প্রস্তুত, আপনার সুন্দর চেহারা মানুষকে দেখাইতেছেন, বেগানা পুরুষদেরকে আপনার গর্ভে থেকে আল্লাহওয়ালা সন্তান কিভাবে আশা করা? এজন্য মা বোনদেরকে বলতে চাই, আল্লাহর নবী বলেছেন যে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। লজ্জাস্থান যদি তুমি হেফাজত করতে পারো, তাহলে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারো। লজ্জাস্থানকে তোমার হেফাজত করতে হবে। এই লজ্জাস্থান স্ত্রীরা পরকীয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে জর্জরিত হয়ে গেছে, ঘরে ঘরে পরকীয়া। আমাদের কাছে ফতোয়া জিগা, হুজুর আমার স্ত্রী তো পরকীয়া করে, এখন আমি আর কি করবো? বসে থেকে লাভ নাই, আমিও পরকীয়া করি। এই পরকীয়া কেন? এই মহিলা মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী পর্দার মধ্যে থেকে শরীয়তের বিধান মেনে চলতেন, তাহলে কোনোদিনও বাংলার জমিনের মধ্যে পরকীয়া হওয়া সম্ভব না। আপনার এই সুন্দর চেহারা মানুষকে দেখাইতেছেন কেন? মা বোনদেরকে আমি বলতে চাই, আপনার এই চেহারা শুধু আপনার স্বামীর জন্য দেখানোর জন্য জায়েজ আছে। আপনার স্বামী যেভাবে চায় সেভাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারবে, কিন্তু আপনার স্বামী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে অঙ্গ প্রত্যঙ্গ দেখানোর কোনো অধিকার নেই। 4 নম্বর দায়িত্ব হলো, রাসূল বলেন ওয়া আতাআত বালাহা, আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতের মহিলা মানুষেরা 4র্থ নম্বর দায়িত্ব হলো তোমরা স্বামীর আতাত করবা, স্বামীর অনুগত্য করবা, স্বামীর কথা মেনে চলবা। স্বামী যে নির্দেশ দেয় ওই নির্দেশ তুমি মেনে চলবা।